কিংশুক, তুমি একা কেন? একা আসিনি। অংশুমান, দেখুন, আমি আপনাকে ডেকে এনেছি। সীমা আমার খুবই স্নেহের পাত্রী। ও আমার কেউ না হলেও এখন আমার জীবনের অনেকটাই। ওর ভালো মন্দের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছি যে আমি হাজার চেষ্টা করলেও নিজেকে ছাড়াতে পারছি না। ঠিক আছে সেটা, কিন্তু আপনি এসব কথা আমাকে কেন? আমি সীমার জীবনের অতীত ছিলেন, কিন্তু এখন আপনি ওর সব থেকে বেশি বর্তমান। আপনার জীবনটা আমাদের কাছে খুবই মূল্যবান, তাই আমি এমন একটা জায়গার কথা ভেবেছি যেখানে থাকলে কেউ আপনাকে ছুঁতে পারবে না। কোথায়? মাতাজির আশ্রমে। এই মাতাজির লতায় পাতায় সকলের সঙ্গেই জড়িয়ে আছেন, মানে আমাদের অনেকের সঙ্গেই, এবং সকলের ভালোও চান। আমার তো মনে হয় আমি যেখানে আছি সেখানেই ভালো। ধরা পড়বার মতো হলে আগেই হতো। অংশুমান, শঙ্কর কাকু কিন্তু ঠিকই বলেছেন। আপনার এখন এমন জায়গায় যাওয়া উচিত যেখানে আপনার সঙ্গে খুব সহজেই যোগাযোগ করা যায় কিংবা খবর নেওয়া যায়। আসলে এতগুলো বছর তো সাহায্য ছাড়াই কেটে গেল, সেভাবে কেটে যাবে বলে মনে হয়। অবশ্য আমি জানি কিংশুক বাবু ভীষণ পরোপকারী মানুষ। কারো বিপদ দেখলে আমি ঝাঁপিয়ে পড়ে এগিয়ে আসেন। সীমার বিপদ সবচেয়ে বেশি। আগে মেয়ে, তার উপরে মিথ্যে বলে চাকরিতে ঢুকেছে। প্যাটেলের থাবা ওর ঘাড়ে তো প্রথমেই পড়বে না। আপনি কি তাই চান? না, চাই না। বয়সে আমি আপনার থেকে অনেকটাই বড়, অভিজ্ঞতাতেও। সীমার যাতে কোনো বিপদ না হয়, ওর যাতে ভালো হয়, সেইটি আমার প্রাথমিক চাওয়া। আপনারও নিশ্চয়ই তাই। এই অনুরোধটা আপনি রাখুন। দেখুন, প্যাটেলকে তো আপনি আমার থেকে আরো ভালো চেনেন। ও যে কখন কি করবে কেউ জানে না। এই ডক্টর আদিত্য ব্যানার্জির স্ত্রী, ওদেরই বন্ধু নীনা, তার তো দুটো চোখই নষ্ট হয়ে গেল। সীমার কোনো ক্ষতি হোক এ তো আমরা নিশ্চয়ই চাইবো না, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি শুনবো। শুনবো তার একটাই কারণ যে আপনি সীমার ভালো চান। নাহলে কোনো অপরিচিত ব্যক্তির কোনো পরামর্শ আমি নেব না। ঠকবেন না, এইটুকু বলতে পারি। আর একটা কথা একটু জোর দিয়েই বলছি, কিংশুক একজন সৎ সিবিআই অফিসার এবং মানুষ হিসেবে অত্যন্ত খাঁটি। এই যুদ্ধে আপনি চোখ বুজে ওকে বন্ধু ভাবতে পারেন। দিয়া, তাড়াতাড়ি খেতে এসো, রাত করো না। বৌমা, আরে রবি তাড়াতাড়ি আয় না, খেতে আয়। বৌমা খাবার লাগাও। ওফো, আবার ফোন। হ্যালো, কে শিবানীমা কথা বলছো? হ্যাঁ। কে? মাতাজি? আপনি? সত্যি কদিন ধরে আপনার কথা খুব মনে হচ্ছে। সব ভালো আছো তো? আপনি ফোন করছেন, ছি ছি, আমার খুব খারাপ লাগছে। কদিন হলো আপনার ওখানে যেতেই পারিনি। না না, আমি সেজন্য ফোন করিনি। অত ব্যস্ত হবার কিছু নেই। আসলে আশ্রমে একটা পুজো আছে সামনের পূর্ণিমায়, খুব ভালো দিন, তুমি চলে আসবে। নিশ্চয়ই যাব মা, আপনি ডাকছেন, যাব না? নিশ্চয়ই যাব। বেশ, ঠিক সন্ধ্যে 6:30 থেকে পুজো আরম্ভ। আমি চলে আসবো মা। তুমি লতাকেও সঙ্গে নিয়ে এসো। মা, আপনার সঙ্গে অনেক কথা আছে, অনেক ঝড়ঝাপটা গেল। সব শুনবো।
তোমার একজন পরিচিত মানুষের সঙ্গে আলাপ হলো, ভারী অমায়িক মানুষ। কে মা? বললেন শঙ্কর চৌধুরী। শঙ্কর চৌধুরী? হ্যাঁ, এনার কথাই তুমি বোধহয় বলেছিলে আমাকে অনেক আগে একবার। শঙ্কর চৌধুরী বেশ লম্বা, ফর্সা, চোখে চশমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ওখানে শঙ্কর চৌধুরী? এইরকম ভালো মানুষ আজকের দিনে খুব কম দেখা যায়। তুমি চলে এসো কিন্তু। হ্যাঁ মা। রাখি তবে। হুম। মঙ্গল হোক। শঙ্করদা মাতাজির আশ্রমে? ওই আমাকে তো কিছু বললো না। অদ্ভুত। হেসো না তো, হেসো না, গা আমার জ্বলে যাচ্ছে। আসবে না তো কি? কি ছেলে মানুষই করছে বলো তো? তোমার যে আবার ঠাকুর দেবতা কোনোদিন ভরসা ছিল, ভক্তি ছিল, তা তো জানতাম না। মাতাজির কথা শুনলাম, চলে গেলাম। কি হয়েছে তোমার? হবেটা কি? মাতাজির কাছে কারা যায়? যাদের মনে শান্তি নেই, যাদের সংসারে অশান্তি, বউয়ের অসুখ, ছেলে বকে যাচ্ছে। তোমার কোনটা? পুরো পৃথিবীটাই তো আমার সংসার। শুরু হলো ঢঙের কথা। পুরো পৃথিবীটাই তোমার সংসার? হতে পারে না। না, পারে না। তোমাকে তো আমি কতদিন মাতাজির কথা বলেছি, কই একদিনও তো বলনি শিবু আমাকে নিয়ে চলো। আজকে তোমার কি হলো? চা খাবে? না, খাবো না। তুমি মাতাজির ঠিকানা কোথায় পেলে বলো। কিন্তু খুব ভালো দার্জিলিং চা, ট্রাই করতে পারো। বলছি খাবো না, তুমি কথা ঘোরাবার চেষ্টা করো না। বলো তুমি কেন গেছিলে, কোথায় পেলে তুমি ঠিকানা? মানুষের মনে দুঃখ হলে আশ্রম টাশ্রমে যায়, তোমার কি হলো শঙ্করদা? দুঃখ কি আমার নেই? সে দুঃখ তো এতকাল বয়ে বেরিয়েছ, কিন্তু কোনোদিন তো মাতাজি কিংবা আশ্রমে যেতে দেখিনি। হ্যাঁ আমি জানি, কারণ ছেলেবেলা থেকে আমি ভগবানে বিশ্বাসী। কিন্তু তুমি? এমনি যেতে পারি না। পারো, নিশ্চয়ই পারো। তোমাকে আমি খুব ভালো করে চিনি শঙ্করদা। এমনি এমনি তুমি আশ্রমে যাওনি। সত্যি আমি এমনি এমনি যাইনি। কিসের কষ্ট তোমার? আমাকে রমলা মাতাজির কাছে যেতে বললো। রমলা? বুড়োর বউ, আদিত্য ব্যানার্জির মা। রমলার কথায় তুমি মাতাজির কাছে গেলে? হ্যাঁ। আমি তো তোমাকে কতদিন বলেছি, কই আমার কথায় তো কোনোদিন যাওনি। শিবু, উফ, আমি ভাবতে পারছি না। কেন এতে না ভাবতে পারার কি আছে? রমলার বাড়িতে কত বড় দুর্ঘটনা গেল বলো তো? মিনার তো চৌধুরী নষ্ট হয়ে গেল। আর ওইটুকু মেয়ে দিয়ার যে ক্যান্সার, আমার ছেলের বাইপাস হয়েছে, কই তখন তো মাতাজির কাছে যাওনি। মাতাজির কাছে দেখি আমি নিজের থেকে গিয়েছি? রমলা বলল তাই গেলাম। মানে বেচারি তো একেবারে ভেঙে পড়েছি। ওই আদিত্যর ওপর পুলিশের জের এখনো চলছে। রমলা তো রমলা 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 একবারে মাখা মাখা ভাব। শিবানী, ভীষণ বাড়াবাড়ি করছো কিন্তু। বাড়াবাড়িটা যে কে করছে সেটা যদি বুঝতে পারতে, তাহলে আপনার চাচামেচি করতে না। ছি 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 শিবু, তোমার মাথাটা কি একেবারে গেছে? কি সব বলছো বলো তো? সারা জীবন ভালোবাসার মাসুল দেব আমি। তোমাকে ভালোবাসার অপরাধে সকলের কাছে ছোট হয়ে থাকবো আমি। তোমাকে ভালোবাসতাম বলে স্বামীর কাছে অপরাধী হয়ে থাকবো আমি। তুমি আর তুমি আজ রমলার মনের শান্তি খুঁজে বেড়াচ্ছ। বাহ শিবু, অনেক দাম দিয়েছি শঙ্করদা, অনেক অনেক দাম দিয়েছি। আজ তুমি সবকিছু ভুলে যেতে পারো, কিন্তু আমি তো মেয়ে, আমি কিচ্ছু ভুলতে পারি না। আজ তুমি রমলার মনের শান্তি খুঁজছো, কিন্তু দিনের পর দিন আমি যে অশান্তিতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছি, সে খবর তুমি রাখো। হঠাৎ কি হলো তোমার শিবু? তবে আমিও দেখে নেব শঙ্কর চৌধুরী, সকলের সঙ্গে সম্পর্ক তুমি কি করে রাখো। শিবু, শিবু, স্যার, মিস্টার গুপ্তার ওখানে ইন্সপেকশনটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তুমি ডিটেলসে কথা বলে নিও। স্যার উনিশও একবার ইন্সপেকশনে যেতে হবে। হ্যাঁ, তুমি চলে যাও। স্যার আমি? হ্যাঁ, কেন?
অবশ্য অসুবিধা থাকলে না স্যার, অসুবিধে নয়, অলিজের কাজ তো আপনিই দেখেন, তাই। আমি তো বলছি তোমাকে যেতে। ওকে স্যার। কম্পিউটার ওয়ার্ল্ডের মিস্টার তালুকদারকে একটা ফোন করো। আমাদের সব সিস্টেম তো ঠিকই আছে স্যার। অলির জন্মদিন, ভাবছি অলিকে একটা পিসি দেবো। স্যার, ওইটুকুনি মেয়েকে জন্মদিনে কম্পিউটার দেবেন? কম্পিউটার আজকাল বাড়িতে না থাকলেই নয়, আর তাছাড়া ওদের দুই ভাই বোনের পড়াশোনায় খুব কাজে লাগবে। তুমি এক কাজ করো, তুমি মিস্টার তালুকদারকে ওকে ফোনে ধরো। একটু ভেবে দেখবেন স্যার, এতটা বোধহয় মিসেস সানের হাজবেন্ড নিতে পারবেন না। আমি কম্পিউটারটা অলিকে দিচ্ছি। তালুকদারের ফোন নাম্বারটা আমি ধরে নিচ্ছি। তোমার বোধহয় কোনো অসুবিধা আছে? হ্যালো, হ্যাঁ মিস্টার তালুকদার। ও আচ্ছা আচ্ছা, মিস্টার রে, রোহিত রে একবার কথা বলছেন। ও ওকে, আপনি এলে বলে দেবেন যে স্যারের সাথে একবার যেন যোগাযোগ করেন। বাই। স্যার, তালুকদার অফিসে নেই, এলে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আর কিছু? নো থ্যাঙ্কস। কম্পিউটারটা নিয়ে কোনো অশান্তি হবে না তো স্যার? কিসের অশান্তি? স্যার, কম্পিউটার নিয়ে নেহা, সেটা আমার দায়িত্ব, হলেও আমি সেটা দেখে নেবো। আপনার মা রেগুলার আমার কাছে ফোন করে আপনার খবর নেন স্যার। শুনলাম। আপনাকে অপমানিত হতে দেখলে উনি নিশ্চয়ই খুশি হবেন না। আমার মাকে বোঝাবার দায়িত্ব আমার, সেটা আমার উপরই ছেড়ে দিলে ভালো হয় না? অ্যাজ ইউ সে স্যার, আপনি যা করবেন। থ্যাঙ্কস। রমলা, বলো কি হলো, কি হয়েছে? কি তুমি কাঁদছো কেন? না না, তুমি শান্ত হও। হ্যাঁ, আদিত্যকে ধরে নিয়ে গেছে? ও ঠিক আছে ঠিক আছে, তুমি কেন না, তুমি শান্ত হও, আমি দেখছি কি করতে পারি। আরে তোমাকে কি বলে দিতে হবে যে আদিত্য নির্দোষ? তুমি জানো না তা? এটা পুলিশের রুটিন জব হবে নিশ্চয়ই। শোনো শোনো, তুমি কান্নাকাটি বন্ধ করো, আর নীনামাকেও কাঁদতে বারণ করো। আমি এক্ষুনি দেখছি, আমি যাচ্ছি, কি করতে পারি আমি দেখছি। আমাকে এভাবে বিরক্ত করার মানে কি? বিরক্ত? বিরক্ত আমরা আপনাকে করছি, না আপনি আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বিরক্ত করছেন? আমি কিন্তু ওপর মহল অব্দি যাব। মুখে ভদ্রতার মুখোশ টেনে আপনারই তো সমাজের ক্ষতিটা করেন। এক মিনিট, কি বললেন? উপর মহল অব্দি যাবেন? ইয়েস। যাওয়ার মতো অবস্থায় থাকলে তো যাবেন। এসবের মানে কি? লীনা দেবীর উপর হামলা কে করেছিল? তা আমি কি করে জানবো? আপনি স্বামী, আপনি না জানলে কে জানবে? প্যাটেল কত টাকা দিয়েছিল? লীনা দেবীর তো আপত্তি ছিল জমিটা ব্যবসাদার প্যাটেলের হাতে তুলে দিতে, ছিল কি না? ছিল। কিন্তু আপনি তা চাননি। আপনি চেয়েছিলেন জমিটা যাতে প্যাটেল পায়। আমি ডাক্তার, ডাক্তারিটাই করতে চাই। প্যাটেলের সঙ্গে ঝগড়াঝাটি করে যদি সময় কাটাই, তাহলে ডাক্তারিটা কখন করব? তার উপরে যদি ব্যবসাদার মিষ্টি প্যাকেটে ভরা ভরা টাকা দিয়ে যায়, অতগুলো টাকা দেখে মাথা বিগড়ে গিয়েছিল নাকি? চুপ করুন। বইয়ের সঙ্গে মতের অমিল থাকতেই পারে, তা বলে খুনের সুপারিশ? What nonsense! চুপ করে বসুন। নীনা মারা গেলে সব থেকে বেশি লাভবান হতেন আপনি। Damn it! আমি নীনাকে মারতে চাইবো কেন? প্রশ্ন আমরা করব, আপনি নয়। এটা কারো ষড়যন্ত্র। কার ষড়যন্ত্র? সেটা আমি কি করে জানবো? রোজই তো আপনি নীনা দেবীর সঙ্গে মর্নিং ওয়াকে যান, হঠাৎ সেদিনই বা গেলেন না কেন? সেটা আমার ব্যাড লাক। অনেকক্ষণ আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলেছি, সোজা কথা সোজা উত্তর না দিলে এবার অন্য রাস্তা ধরতে বাধ্য হবো ডাক্তার ব্যানার্জি। ডাক্তার করবার মতো অবস্থায় আপনি আর থাকবেন না। আমি নীনাকে মারিনি। আপনি মারবেন কেন? লোক ভাড়া করাটা কোনো ব্যাপারই নয়। নিজের হাতে মারলে তো অনেক হাপা। পয়সা আছে, ছড়াও।
কাজ হাসিল? প্যাটেলের সাথে যোগাযোগ কতদিন? কত টাকার চুক্তি হয়েছিল আপনার সঙ্গে? প্যাটেলকে কিডন্যাপ করাটাও একটা গটাপ কেস। আর লীনা দেবীকে মারলে তো টাকায় টাকা। প্যাটেল জমিটা পেয়ে যাবে আর আপনি অনেক অনেক বেশি টাকা পাবেন। কাঁটা একটাই, সরালে রাস্তাটা সাফ। হয়তো নতুন একটা বউ এসে যেতে পারে। রোজ রোজ একই বউ কার ভালো লাগে ডাক্তার ব্যানার্জি? রোজ রোজ রুই মাছই কারো খেতে ভালো লাগে আদিত্য বাবু? মাঝে মাঝে তাই একটু পুঁটি মাছ খাওয়ার শখ হয় না? আর একটা কথা বললে না, পুলিশের গায়ে হাত, হাত একেবারে ফেলে দেবো। করছেন কি? উনি পুলিশের গায়ে হাত ওঠাচ্ছেন। যথেষ্ট হয়েছে, এনাফ। আজকের মতো ওনাকে ছেড়ে দিন। ছুরিটার তেল কত? কখনো মোবাইল বন্ধ, কখনো শরীর খারাপ। পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন, ড্যাম ইট। হ্যালো, হ্যালো। হ্যালো। লীনা? হ্যাঁ, রনি। তাও ভালো চিনতে পেরেছো। কোথায় তুমি? আমি আমি নিউ টাউনের সাইটে আছি। নিউ টাউনের সাইটে? হ্যাঁ। নিউ টাউনের সাইটে কখন গেলে তুমি? তোমার 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 মোবাইল বন্ধ থাকে কেন? আসলে আমি মিস্টার প্যাটেল প্রচন্ড রেগে আছেন। হ্যাঁ, আমি জানি। আমি তোমার শরীর খারাপ ছিল, তাই তো? আমি এখন রাখছি। আমাকে আরো 3টে বিল্ডিং এর সাইট দেখতে হবে। রাখছি আমি। নিউ টাউনের সাইটে গেছে, দেখতে হবে। হ্যাঁ শিবু, গাড়িটা বার করতে বলো। নিউ টাউনের সাইটে যাবো এক্ষুনি।